কেপিএমজি এবং গুগলের যৌথ রিপোর্ট অনুযায়ী ভারতে অনলাইন এডুকেশন মার্কেট $10 বিলিয়ন অতিক্রম করেছে। ন্যাশনাল স্যাম্পল সার্ভের একটি তথ্য অনুযায়ী 71% অভিভাবক অতিরিক্ত প্রাইভেট টিউশন ওপর তারা নির্ভর করে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে 95% টিউটর তারা কখনোই মাসে 50,000 টাকা আয় ছুঁতে পারে না। কেন জানবো এই ভিডিওতে। এখানে আপনার সাথে আমি 3টি প্র্যাকটিক্যাল ফ্রেমওয়ার্ক শেয়ার করব, যার মাধ্যমে আপনি জানতে পারবেন যে কিভাবে আপনি অনলাইনে মাসে 50,000 টাকা প্লাস আয় করতে পারবেন। চলুন একটা বাস্তব চিত্র প্রথমে আগে জেনে নিই। আপনি যখন কোনো টিউশন করাচ্ছেন, আপনার মধ্যে প্রথম যেটা সীমাবদ্ধতা আছে, আপনার হাতে কিন্তু সারাদিনে 24 ঘন্টায় আছে, তার বেশি কিন্তু নয়। দ্বিতীয় সীমাবদ্ধ আপনার মধ্যে যেটা আছে, আপনি ম্যাক্সিমাম 2 থেকে 5 কিলোমিটার মধ্যে আপনি ট্রাভেল করতে পারবেন, তার বেশি নয়। এমনটা নয় যে আপনি টিউশন করাতে গিয়ে 20 কিলোমিটার ট্রাভেল করবেন, সেটা সম্ভব হয় না। আর 3 নম্বর বিষয়, আপনি যখন টিউশন করাচ্ছেন সেখানে আপনার অফলাইনের স্টুডেন্ট সংখ্যা সীমাবদ্ধ থাকে 20 থেকে ম্যাক্সিমাম 50 জন, তার বেশিও নয়। কিন্তু যদি আমরা এটাকে অনলাইনের সাথে কম্পেয়ার করি, বিষয়টা কিন্তু একদমই আলাদা হয়ে যাবে। সঙ্গে আপনি যখন আবার গ্রামগঞ্জে কিংবা মফস্বলে টিউশন করাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম 500 থেকে 1000 টাকা চার্জ করতে পারবেন, তার বেশিও নয়। তাহলে অনলাইনে কি হয়, আপনার এখানে এমনটা কোনো সীমাবদ্ধ থাকছে না যে 20 থেকে 30 জন, সেখানে আপনার 100 থেকে 1000 জন স্টুডেন্ট পড়বে একই সময়। দ্বিতীয় বিষয়, আপনার ট্রাভেল থাকবে না, ট্রাভেল নাই বললেই চলে, আপনি একটি নির্দিষ্ট জায়গা থেকে টিউশনি করাবেন। আর 3 নম্বর বিষয়, আপনাকে এখানে 10 থেকে 12 ঘন্টা সময় দিতে হবে না। নিয়মিত প্রত্যেক দিন 2 থেকে 3 ঘন্টা সময় দিলে কিন্তু আপনি অনেক বেশি রেজাল্ট পাবেন। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করে দেখি, ধরে নিলাম আপনি 30টা স্টুডেন্ট পড়াচ্ছেন, মাসে যদি আমরা গড় দেখি 500 টাকা পাচ্ছেন, তাহলে 15,000 টাকা আপনি আয় করছেন। এর সঙ্গে আমি আরও অ্যাড করছি, আপনি ম্যাক্সিমাম হয়তো আয় করতে পারবেন 25,000 টাকা। কিন্তু এটাই যদি অনলাইনে হয়, আপনার সেম ফিজ রাখছেন 500 টাকা, সেখানে আপনার যদি গোটা বেঙ্গল থেকে বা বেঙ্গলের বাইরে স্টুডেন্ট যদি আসে, 100টা স্টুডেন্ট যদি আপনার কাছে থাকে, অনায়াসে আপনি কিন্তু 50,000 টাকা আয় করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কিভাবে এই 100 জন অনলাইনে স্টুডেন্টকে পাবেন, কিভাবে আপনি আপনার অফলাইনের ট্র্যাপ থেকে বের হবেন। এখানে মূলত আপনাকে আমি 3টি ফ্রেমওয়ার্ক শেয়ার করছি। আপনাদের মধ্যে এই ভুলটা অনেকেই করছেন, কি না আপনি ক্লাস 5-এর স্টুডেন্টও পড়াচ্ছেন, ক্লাস 12-এর স্টুডেন্টও পড়াচ্ছেন, মানে 5 to 10 কিংবা 5 to 12 সব ক্লাস পড়াচ্ছেন। এটা আপনাকে কিন্তু ছাড়তে হবে, আপনাকে নিশ আইডেন্টিফাই করতে হবে। আপনি স্পেসিফিক একটা সাবজেক্টের টিচার হিসেবে নিজেকে তুলে ধরতে হবে আপনাকে। ধরুন আপনি ইংলিশ জানেন বা ইংলিশে আপনার অনার্স ছিল, এবার আপনি কি করছেন, আপনার মফস্বল বা আপনার গ্রাম অঞ্চলে ক্লাস 5 থেকে ক্লাস 10 অবধি হয়তো ইংলিশ পড়াচ্ছেন বা 12 অবধি ইংলিশ পড়াচ্ছেন। না, এটা করা চলবে না, তাতে আপনার সমস্যা বাড়বে অনলাইনের ক্ষেত্রে। আপনাকে স্পেসিফিক হতে হবে, ক্লাস 9 এবং 10-এর শুধুমাত্র ইংলিশ পড়াবেন, এবং আরও যদি আমরা নিশ্চয় যাই, আপনি শুধু গ্রামার পড়াবেন বা স্পোকেন ইংলিশ শেখাবেন। এই বিষয়ে আপনাকে কিন্তু জানতে হবে বা এই বিষয়ে আপনাকে নিজেকে তৈরি করে নিতে হবে অনলাইনের ক্ষেত্রে। এবার এই অনলাইনে ইনকাম করার 3টি মূলত সিস্টেম আছে। এক, আপনি গুগল মিট কিংবা জুমেতে লাইভ টিউশনি করাবেন, যেখানে আপনার প্রতিটা স্টুডেন্ট প্রতি মাসে 500 টাকা আপনাকে দেবে। 500 থেকে আপনার 800 হতে পারে বা 1000 হতে পারে, সেটা আপনার সাবজেক্ট এবং আপনার ডিমান্ড অনুযায়ী সেটা ডিপেন্ড করছে। যদি আপনি ফিজিক্সের টিচার হন, আপনি ধরুন নিটের প্রিপারেশন করাচ্ছেন, তাহলে অবশ্যই আপনি সেটা 800 থেকে 1200 টাকা রাখতে পারেন পার স্টুডেন্ট পিছু। আরেকটা মডেল হয় যেটা হচ্ছে প্রি রেকর্ডিং সেশন বা প্রি রেকর্ডিং ক্লাস। ধরুন আপনি গ্রামারের অলরেডি 20টা ভিডিও বানিয়ে রেখেছেন, যেটা একটা স্টুডেন্টকে তার গ্রামারের সম্বন্ধে ক্লিয়ারিটি আসবে। সেটা বাংলা হতে পারে কিংবা ইংলিশ, কিংবা ধরুন আপনি ফিজিক্স পড়াচ্ছেন, তো এই ফিজিক্সের পার্টিকুলার কোনো একটা নিউমেরিক্যাল ব্যাপারগুলো বা কেমিস্ট্রির ক্ষেত্রে ধরুন কিছু জিনিস যেটা আপনি আলাদা করে তৈরি করেছেন ভিডিও আকারে, স্টুডেন্টদের হেল্প হবে। এগুলোকে বলা হয় প্রি রেকর্ডিং কোর্স বা ক্লাস। এটাকে আপনি একটা স্টুডেন্টকে বিক্রি করতে পারেন বা স্টুডেন্টকে বলতে পারেন যে 499 থেকে 999 টাকার চার্জে রাখতে। তাহলে এটা একটা মোড। আরেকটা মোড হয় স্পেশাল ব্যাচ। আপনি বললেন যে নির্দিষ্ট আমি 10টা স্টুডেন্টকে পড়াবো এবং এই 10টা স্টুডেন্ট লাইভ থাকবে, এর বেশি কিন্তু আমি নেব না। এবং এখানে আপনি চার্জ করলেন যে পার স্টুডেন্ট পিছু আমি 2000 থেকে 3000-এর মধ্যে রাখলেন। তাহলে এরকমভাবে কিন্তু অনলাইন টিচিংয়ের 3টে মোডে আপনাকে টিউশন করাতে হবে। এবার আসা যাক
অনলাইন মানেই তো কিছু সেট লাগবে, ক্যামেরা লাগবে, লাইট লাগবে, মাইক লাগবে। এটা হয়তো আপনার মধ্যে ভয় লাগছে, কিংবা প্রয়োজনের ক্ষেত্রে আপনাকে একটা বোর্ড লাগবে। যেমন আমি একটি বোর্ড ইউজ করি, এটা আপনাকে আবার দেখিয়ে দিই। এরকম একটি বোর্ড লাগতে পারে। তাহলে প্রশ্ন হতে পারে যে এগুলো তো অনেক তামঝামের ব্যাপার, আমি তো জানি না। না, আপনার ম্যাক্সিমাম খরচা হবে 10,000 টাকা, ম্যাক্সিমাম বললাম, তার বেশি নয়। ধরে নিলাম আপনার কাছে একটি কি আছে, মোবাইল আছে, মোবাইল দিয়ে শুরু করুন। যদি আপনার কাছে ল্যাপটপ কিংবা ডেস্কটপ থাকে তাহলে তো আরও ভালো কথা, এটা দিয়ে শুরু করতে পারবেন। সঙ্গে আপনাকে একটা কিনতে হবে মাইক। এই মাইকের বর্তমান মূল্য আপনি যদি কেনেন আপনার জন্য 600 থেকে 2,000 টাকার মধ্যে কিন্তু আপনি একটি মাইক পেয়ে যাবেন, যেটা অনায়াসে অ্যামাজন কিংবা ফ্লিপকার্টে পাওয়া যায়। এবং এই যে আপনাকে বোর্ডটা দেখালাম, যেটা আপনি লিখবেন, এটার ম্যাক্সিমাম খরচা 2,000 থেকে 2,500 টাকার মধ্যে। আর যদি বলেন অতিরিক্ত একটি লাইট লাগবে, লাইটও আপনার 500 থেকে 1,000 টাকার মধ্যে আসবে। তাহলে এরকমই একটা মোটা 10,000 টাকার মতন যদি আপনি ইনভেস্ট করেন, আপনার কিন্তু সেট রেডি হয়ে যাবে। এবার আসা যাক যে আমি স্টুডেন্ট পাবো কি করে, কোথা থেকে স্টুডেন্ট পাওয়া যায়। ধরুন আপনি একজন ইংলিশের টিচার, আপনি ভালো গ্রামার জানেন। সেখানে আপনি কি বললেন ভিডিওতে, যে এই 5টি ভুল করলে কখনোই গ্রামার সঠিক হবে না, বা মাধ্যমিকে ইংলিশের গ্রামারে ফুল মার্কস পেতে হলে এই 5টি কাজ করো। এইরকমভাবে আপনি ভিডিও দিতে থাকেন, স্টুডেন্টরা ভিডিও দেখবে, আপনি ভ্যালু অ্যাডেড ক্রিয়েট করতে থাকলেন। স্টুডেন্টরা যখন আপনার একটা ভিডিও থেকে উপকৃত হবে, আপনি যেটা করবেন, ডেসক্রিপশনে আপনি একটি হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিন গ্রুপের। যখন এই লিঙ্কটা দিয়ে দিলেন, স্টুডেন্ট কিন্তু যুক্ত হবে ওই গ্রুপে। এবার ধরে নিলাম আপনার ওই গ্রুপেতে 100টা স্টুডেন্ট জয়েন করছে। 100টা স্টুডেন্টকে আপনি কি করবেন, পার্টিকুলার সানডে একটা লাইভ ক্লাস দিয়ে দিলেন, ডেমো ক্লাস, যেখানে আপনি ভালো করে স্টুডেন্টদেরকে বুঝিয়ে দিলেন। এরপরে আপনি বললেন যে আমি একটি স্পেশাল ব্যাচ শুরু করছি, যেখানে আমি প্রতি সপ্তাহে 2টো করে ক্লাস করাবো, শুধু গ্রামারকে ঠিক করার জন্য। তার সাথে স্পোকেন ইংলিশটা আমি অ্যাড করছেন। এখানে দেখুন, আমি ধরে নিলাম যে আপনার ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে 100 জন স্টুডেন্ট থাকবে। তার থেকে যদি 20টা স্টুডেন্ট ইন্টারেস্ট হয়, তাহলে 20 × 500, কি মনে হচ্ছে অসম্ভব? তাহলে জিনিসটা দেখুন কেমন দাঁড়াচ্ছে। ভিডিও বানালেন, ভিডিওতে ভিউ আসলো 500টা, 500টা থেকে 100টা স্টুডেন্ট আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করলো। সেখান থেকে আপনার ডেমো ক্লাস করলো 70-80 জন, সেখান থেকে 20 জন আপনার ব্যাচের জন্য রেডি হয়ে গেল। এইভাবে আপনি যদি রিপিট কাজ করতে থাকেন, কি মনে হয় 50,000 টাকা খুব কষ্ট? না, লাগবে সঠিক স্ট্র্যাটেজি। আচ্ছা চলুন বিষয়টাকে আরেকটু ক্লিয়ার করি। এবার আপনি বলতে পারেন যে এর স্কোপ কি আছে, কেমন কি আয় হতে পারে। ভারতের একজন অনলাইন টিউটর, সফল টিউটর মাসে 8 লাখ থেকে 12 লাখ টাকা আয় করবে, যেটা কিন্তু অন্য অনেক কেরিয়ার এত টাকা পায় না। ইন ফিউচার আপনি কি করতে পারেন, আপনার যদি ব্রড ভিশন থাকে, যদি লক্ষ্য থাকে, আপনি আপনার নিজস্ব একটি অ্যাপ করতে পারেন, নিজস্ব ব্র্যান্ড খুলতে পারবেন। ইভেন ইন ফিউচার আপনি কনসালটেন্ট হিসেবে, ডিজিটাল কনসালটেন্ট হিসেবে আরও নিজেকে বড় করতে পারবেন। এবার আপনি যদি সত্যি সত্যি চান যে অফলাইনের টিউশনের ট্র্যাপ থেকে বেরিয়ে অনলাইন মোডে আসার, তাহলে আপনার জন্য আমি এবং আমার টিম মিলে ডিজিটাল এডুকেশন মেন্টরশিপ প্রোগ্রাম লঞ্চ করেছি, যেখানে আমরা আপনাকে গাইড করব যে কিভাবে আপনি আপনার নিশ ফাইন্ড আউট করবেন, কিভাবে কোর্স তৈরি করবেন, কিভাবে আপনার সেটআপ রেডি করবেন, কিভাবে আপনি আপনার ভিডিও বানাবেন, কিভাবে আপনার স্টুডেন্টকে একত্রিত করবেন, কিভাবে আপনার কোর্সের জন্য বা আপনার টিউশন ফিস কত রাখবেন, এভরিথিং আমরা আপনাকে গাইড করব। তবে শর্ত একটাই, আমি কিন্তু 10 জনের বেশি প্রতি মাসে কাউকে আমরা এনরোল করাই না, কারণ আমরা চাই যে 100% এই 10 জন ব্যক্তিকে আমরা গাইড করতে চাই। ডেসক্রিপশনে বা কমেন্ট বক্সে আমরা আপনার জন্য একটি ফর্ম দিয়ে রাখলাম, আপনি এই ফর্মটা ফিল আপ করুন। খুব শীঘ্রই আমি কিংবা আমার টিম আপনার সাথে যোগাযোগ করে নেবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, শেয়ার করে দিন সেই বন্ধুর সাথে যার এই ভিডিওটা কাজে লাগবে। তাহলে দেখা হচ্ছে আপনার সাথে কিন্তু 1-to-1 লাইভ সেশন।